যারা আমার মতো রুটি খাইতে চান বা পরোটা খাইতে চান কিন্তু ভালো লাগে না বানাইতে, তারা আমার মতো কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যে প্রথমে এভাবে আটাটা গুলিয়ে নেবেন, ভালোভাবে গুলিয়ে নেবেন। তারপরে এভাবে একটা ঢেলে তারপর চামচের সাহায্যে এটা ছড়ায় দিবেন। এই যে চামচের সাহায্যে এভাবে ছড়ায় দিবেন। তারপরে আস্তে আস্তে অপেক্ষা করবেন এটা যাতে হয়ে আসে। এটা একটু চুলাটা একটু কমাই দিতে হবে। তখন যখন মোটামুটি হয়ে যাবে, তারপরে একটা এই যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন পিছনের পিঠটা হয়েছে কিনা দেখি। এই যে অনেকটা যখন হয়ে গেল, তারপরে আমি এটা পরোটার মতো ভাজবো, সেজন্য আমি দিয়ে দিচ্ছি একটু তেল, অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে এই যে চুলাটাকে একটু বাড়িয়ে দিই। এবার এটা হওয়ার অপেক্ষা করি, মানে এটা একটু লাল হওয়ার অপেক্ষা করি। যে মোটামুটি আমার এক পাশ হয়ে গেছে, এই যে এক পাশ হয়ে গেছে। মানে এটা যাদের ওই শর্টকাটে রুটি বানাইতে ইচ্ছা করে তাদের জন্য আর কি এইটা, তারা অতি সহজে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেলতে পারেন। রুটি বা পরোটা যে আমার হয়ে গেছে, আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিতেছি। এই যে দেখছেন হয়ে গেছে, এগুলো হয়ে গেল আমার শর্টকাটে রুটি বানানো। শর্টকাটে রুটি বানানো এই যে হয়ে গেছে, বা পরোটা যাই বলেন।